ছবি দেখতে পাচ্ছ? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা ভালো আছো? সর্বপ্রথম সালাম জানাতে চাই সকলকে, আসসালামু আলাইকুম। এই করোনার দুর্যোগকালীন মুহূর্তে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। করোনা যে দুঃখের সারা পৃথিবীতে, আল্লাহ যে সুস্থ রেখেছেন, সুস্থ অবস্থায় কিছু কথা বলার তৌফিক দিলেন, তার জন্য আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং সেই সঙ্গে হাজার হাজার দরুদ এবং সালাম সেই নবীর প্রতি, যাকে সৃষ্টি না করলে বিশ্বজাহান কিছু সৃষ্টি করা হতো, তার প্রতি দরুদ পাঠান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মোহাম্মদ লুৎফুল হক, সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা বিভাগ, মহাস্থান মাহেশ্বর ডিগ্রি কলেজ। আমি মূলত আজকে তোমাদের ইসলাম শিক্ষা বিভাগের প্রথম পত্রে ইসলাম শিক্ষা কি, ইসলাম শিক্ষার স্বরূপ ও বৈশিষ্ট্য, ইসলাম শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে ইসলাম শিক্ষা কি এ সম্পর্কে আলোচনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে মানব জাতিকে যে শিক্ষা লাভের নির্দেশ প্রদান করেছেন, তার ভিত্তিতে যে শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটেছে, যে শিক্ষা চরম উৎকর্ষতা লাভ করেছে, তাই ইসলাম শিক্ষা। মূলত মানব জাতির জীবনের সকল পর্যায়ে, সকল ক্ষেত্রে সার্বিক কল্যাণ নিশ্চিত করা এই শিক্ষার মূল উদ্দেশ্য। ইসলাম শিক্ষার দুটো দিক রয়েছে, একটি বৈষয়িক দিক আর একটি পারলৌকিক দিক, অর্থাৎ ইহকালীন কল্যাণ এবং পারলৌকিক মুক্তি, এই দুটোকে কেন্দ্র করে এই শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেন্দ্রিক শিক্ষাই হচ্ছে ইসলাম শিক্ষা। ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, মানব জীবনের এটি একমাত্র উদ্দেশ্য। এখন ইসলাম শিক্ষার সংজ্ঞা কি? ইসলাম শিক্ষার সংজ্ঞা আমরা প্রথমত বলতে পারি যে শিক্ষা ব্যবস্থায় মানব জাতিকে পরিপূর্ণ ইসলামী জীবন আদর্শের শিক্ষা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে, তাই ইসলাম শিক্ষা। ইসলামী চিন্তাবিদদের মতে ইসলামী নীতিমালা, আদর্শ এবং অনুশাসন ভাবে মানুষের জ্ঞান, মানুষের কর্মদক্ষতা, চরিত্র এবং মানসিক উৎকর্ষতা সাধনের প্রয়াসকে ইসলাম শিক্ষা। সাধারণভাবে আমরা বলতে পারি এই শিক্ষা মূলত কোরআন ও হাদিসের আলোকে বিন্যস্ত এমন একটি শিক্ষা ব্যবস্থা যা মানুষের দুনিয়া ও আখিরাতের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করে। এখন ইসলাম শিক্ষার স্বরূপ সম্পর্কে আলোচনা করব। ইসলাম শিক্ষার স্বরূপগুলো আলোচনায় প্রথমত আমরা 1 নম্বরে তাওহীদ দিচ্ছি। এই শিক্ষা তাওহীদের উপর নির্ভরশীল। তাওহীদকে কেন্দ্র করে এই শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। মূলত এটি কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো জাতি গোষ্ঠীর উদ্ভাবিত কোনো বিষয় নয়, কোনো জ্ঞান নয়, উদ্ভাবিত কোনো নীতি ও আদর্শ নয়, বরং এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত বিধান শিক্ষা। এই শিক্ষায় মহান আল্লাহ তাআলাকে একমাত্র রব
তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, তিনি রিজিক দাতা এবং বিশ্বজাহানের প্রতিপালক, এবং একমাত্র তাকেই পালনকর্তা তিনি, তাকে শ্রেষ্ঠ স্রষ্টা হিসাবে গ্রহণ করার মধ্যে দিয়ে এই শিক্ষা মূল ভিত্তি করে ওঠে। এই বিশ্বাস, এই আদর্শের উপরে শিক্ষা করে উঠেছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বলো আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, তার সমকক্ষ কেউ, তিনি কাউকে জন্ম দেননি, তাহাকেও কেউ জন্ম দেন। এই নীতি ও আদর্শের উপরে শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। কোরআন ও সুন্নাহ ভিত্তিক, কোরআন ও সুন্নাহ ভিত্তিক শিক্ষা। এই শিক্ষা ব্যবস্থায় মূল ভিত্তি হচ্ছে কোরআন ও সুন্নাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা হাশর 7 নম্বর আয়াত। আমি রসুলকে তোমাদের কাছে প্রেরণ করেছি, রসুল তোমাদের কাছে যা নিয়ে আসে তা তুমি তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করে তা তোমরা কী করো, বর্জন করো। এর উপর ভিত্তি করে এই শিক্ষা ব্যবস্থা করে উঠেছে। ইবাদত ভিত্তিক এই শিক্ষার মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহর ইবাদত। এই ইবাদতের মধ্যে দিয়ে আল্লাহ পাকের যে নির্দেশ যা পালন করা এবং যা নিষেধ করেছেন তা বর্জন করাই হচ্ছে এই শিক্ষার উদ্দেশ্য। এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইন্না খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়া 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আমি শুধু জিন এবং মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর কোনো কিছুর জন্য সৃষ্টি করি। এবং খেলাফতের আদর্শ, খেলাফতের উপযোগী করে গড়ে তোলা এই শিক্ষার উদ্দেশ্য। এই শিক্ষার মধ্যে দিয়ে একজন মানুষ পরিপূর্ণ খেলাফতের উপযোগী হিসেবে আল্লাহ পাক বলেছেন কোরআনে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা, আমার প্রতিনিধি পাঠাতে চাই। তো আর আয়াতে আল্লাহ পাক বলেছেন সূরা ফাতিরের 39 নম্বর আয়াতে, আল্লাযীনা জাআলাকুম খালাইফা ফিল আরদ, হে মানুষ সকল, তোমাদেরকে যিনি দুনিয়াতে শুধু খলিফা হিসাবে প্রেরণ করেছেন, আল্লাহর প্রতিনিধি হিসেবে। সুতরাং মানুষ খেলাফতের দায়িত্বপ্রাপ্ত হতে গেলে এই শিক্ষার গুরুত্ব অপরিসীম, এই গুরুত্ব অপরিসীম। এবং পরিশুদ্ধ আত্মাকে পরিশুদ্ধতা, আত্মশুদ্ধি, এই শিক্ষার মধ্যে দিয়ে আত্মশুদ্ধি লাভ হয়। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে পবিত্র কোরআনে সূরা শামস এই সম্পর্কে আলোচনা করেছেন, সূরা শামসে আলোচনা করেছেন ব্যাপকভাবে আত্মা সম্পর্কে আলোচনা করেছেন। এবং ইংরেজ কবি জর্জ হারবার্ট তার কবিতার মধ্যে বলেছেন, সুইট ডেজ হু কলস হু কামস ব্রাইড, দ্য ব্রাইডাল অফ দ্য আর্থ অ্যান্ড স্কাই, দ্য নিউ শ্যাল নাইট ফর থমাস ডাই, সুইট স্প্রিং ফুল অফ সুইটস ডে, এ বুক সোয়েট সুইটস কমপ্লিটেড লাইফ, my music so as to have your closes on all must die, only sweet and heartless like seasoned but never gives, but for the whole world turn to call them simply. কবি পুণ্যাত্মা গুরু সম্পর্কে ব্যাপকভাবে আলোচনা করেছেন এই কবিতার মধ্যে দিয়ে। মূলত পৃথিবীর যত পুণ্যাত্মা রয়েছে সেগুলো সবগুলোই জান্নাত, মানুষকে আত্মশুদ্ধির এই সম্পর্কে আল্লাহ কোরআনে সূরা শামসে বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা, যে আত্মাকে পরিশুদ্ধ করবে সে সফল কাজ করেছে। 6 নম্বর হচ্ছে তাকওয়া ভিত্তিক শিক্ষা। এই শিক্ষা তাকওয়া ভিত্তিক, তাকওয়ার উপর নির্ভর করে গড়ে ওঠে। আল্লাহ পাক যে নির্দেশ করেছেন সেই নির্দেশ মানে এবং যা নিষেধ করেছেন তা পালন করে এবং মনে প্রাণে বিশ্বাস করে মানুষ, এই মানব জাতি, যে আল্লাহ পাক গোপন বিষয় সম্পর্কে অবগত আছেন, প্রকাশ্য বিষয় সম্পর্কে অবগত আছেন। এর উপর ভিত্তি করেই এই শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে।
পরিপূর্ণ শিক্ষা। ইসলাম একটি পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এটার এমন কোনো দিক নেই যেদিকে কম বেশি আলোচনা করা হয়েছে, তা না, বরং প্রয়োজন মাফিক যথাযথভাবে আলোচনা করা হয়েছে। সকল বিষয়ে, মানব জীবনের সকল বিষয় এবং দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে এই শিক্ষা ব্যবস্থায়। এই জন্য ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধানের নাম। এবং এই শিক্ষা হচ্ছে নির্ভুল শিক্ষা। 8 নম্বর শিক্ষা, নির্ভুল শিক্ষা। কি নির্ভুল শিক্ষা? যে এই শিক্ষার মধ্যে কোনো সামান্যতম ত্রুটি লক্ষ্য করা যায় না এই নীতি ও আদর্শের মধ্যে। এই শিক্ষার যে নীতি ও আদর্শ রয়েছে তার মধ্যে সামান্যতম ত্রুটি লক্ষ্য করা যায় না। আল্লাহ পাক বলেছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি।